হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিলেন, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি। আরজি করের ঘটনায় বিস্ফোরক অধীর। বাংলাদেশের শেখ হাসিনাও ভেবেছিল যে তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, কিন্তু হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তা এই বাংলায় ঘটছে। শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই এখন দেখতে বাকি। আরজি করের ঘটনায় প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার তুলনা টানলেন অধীর চৌধুরী। বলছেন যে হাসিনার মতো বাংলার মুখ্যমন্ত্রী কোথায় পালান এটাই তো দেখতে বাকি। জাস্টিস ফর আরজি কর এই দাবিতে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। রাত দখলের লড়াইয়ে সামিল গোটা দেশ। শহরের রাজপথে হাজির ছিলেন ৮ থেকে ৮০। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছেন সুবিচার পাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজি করে ডাক্তারি পড়ুয়ার খুনের বিচার চেয়েছেন তারা। এই আন্দোলনে জড়িয়ে পড়েছেন টলিপাড়া সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীরাও। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, আঙুল আর ভাঙতে দেবে না, ভাঙতে হবে না, এবার তোমাদের মাথা ভাঙবে জনগণ। বাংলাদেশের শেখ হাসিনাও ভেবেছিলেন যে তার দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, কিন্তু হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তা এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যেমন গুলি খেতে হয়েছে, আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। শুধু দেখতে বাকি যে আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই তো দেখতে বাকি এখন। কি বলছেন অধীর চৌধুরী, শুনবো। আঙ্গুল আর ভাঙতে হবে না, তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ। আঙ্গুল আর ভাঙার গল্প থাকবে না। বাংলাদেশের শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে, আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। লক্ষ্য করে দেখুন। শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সবাই দিনের আলোতে দেখছে যে গুন্ডাদের, মস্তানদের। সিসিটিভি মানে কি, সোশ্যাল মিডিয়া মানেটা কি? দিনের আলোতে সবকিছু দেখা। পুলিশের চোখের সামনে করছে আর সেখানে পুলিশ লুকোচুরি করছে। সিপিকে এসে বলতে হচ্ছে পারলাম না। কি করছেন মমতা ব্যানার্জি? এই ছ্যাবলামো কেন করছেন বাংলার মানুষের সঙ্গে তা আমি জানি না। অধীর বলেন যে বাংলার মানুষ আর আপনাকে ক্ষমা করবে না। বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। কি বলছেন অধীর, শুনুন। এটা কোনো নাটক তৈরি হচ্ছে, নাটক। সব সবার কাছে আছে, কে কি, কার কি নাম, তার তৃণমূলের পদ কোথায়, তৃণমূলের কোন নেতার সঙ্গে তার সম্পর্ক, পুলিশ সব জানে। পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লা মহল্লা গিয়ে পুলিশ বলে আসছে, ভাই এখন তারা একটু আলাদা, দূরে দূরে থাক, সাবধানে থাক। এ পুলিশ সব জানে। খাদিমের অপহরণের আসামি পুলিশ বার করতে পারে কলকাতার পুলিশ, হ্যাঁ? আর এইসব বার কথা যে না সবাই দিনের আলোতে দেখছে গুন্ডাদের, মস্তানদের। সিসিটিভি মানেটা কি, সোশ্যাল মিডিয়া মানেটা কি? দিনের আলোতে সবকিছু দেখা। পুলিশের চোখের সামনে করছে, সেখানে পুলিশ লুকোচুরি খেলছে। সিপিকে এসে বলতে হচ্ছে আমি পারলাম না। কি করছেন মমতা ব্যানার্জি আপনি? এই ছ্যাবলামো কেন করছেন বাংলার মানুষের সঙ্গে জানি না আমি। বাংলার মানুষ আপনাকে আর ক্ষমা করবে না। বাংলার মানুষ কিন্তু আপনাকে আর ক্ষমা করবে না। বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এটা মাথায় রাখবেন। শনিবার 17 আগস্ট অধীর চৌধুরী বলেন, নিজের বিরুদ্ধে নিজেই আন্দোলনে নামছে। অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন। আপনি নিজে একটা মূর্তি তৈরি করুন, একটা কার্ডবোর্ড তৈরি করুন, সেখানটায় দাঁড়িয়ে আপনি নিজে প্রতিবাদ করুন। কারণ প্রতিবাদটা তো আপনার বিরুদ্ধে। আপনার রাজ্য ব্যর্থ, আপনার পুলিশ ব্যর্থ,
বড় অদ্ভুত আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জি, কেন আপনাকে বেপরোয়াভাবে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে? একটা আলোচনা করে তাদের সহানুভূতি আদায় করতে পারতেন। আপনি তা না করে তাদের সঙ্গে যুদ্ধে নামলেন। হাতে আপনার পুলিশ, হাতে আপনার ক্ষমতা। স্বৈরাচার এই পৃথিবীতে হয়, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। কি বলছেন অধীর, শুনবো। এর থেকে হাস্যস্কর, এর থেকে মানে রাজনৈতিক বাচালতা এবং রাজনৈতিক ছেলে মানুষই আর কিছু হতে পারবে বলে মনে করি না। নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছে, অদ্ভুত ব্যাপার। এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি নিদর্শন তৈরি করলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে তিনি পথে নামছেন। আপনি নিজের একটা মূর্তি তৈরি করুন, একটা কার্ডবোর্ড তৈরি করুন, সেখানটা দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করুন। কারণ প্রতিবাদটা আপনার বিরুদ্ধে। আপনার রাজ্য ব্যর্থ, আপনার পুলিশ ব্যর্থ, আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের একটা বোন বা মেয়ে সে খুন হয়েছে, সবটা আপনার ব্যর্থতা। কারণ আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী। বড় অদ্ভুত, আপনার বিরুদ্ধে আপনাকে বলতে হচ্ছে। আপনি সেখানটা দেখাতে চাইছেন যে আমি কত বড় সততার প্রতীক, দেখো আমি আমার সরকারের বিরুদ্ধেও বলছি। এইসব ভণ্ডামি বাংলার মানুষ দেখছে দিদি ভাই, এ ভণ্ডামি দেখছে। আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধীদের আপনি বাঁচাতে চাইছেন। আপনাকে বাংলা মানুষ আগেও রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছে। সেই মমতা ব্যানার্জি, আজকের মমতা ব্যানার্জির আন্দোলনের মধ্যে আকাশ আর পাতালের ফারাক হয়ে গেছে। কারণ আপনি নৈতিকতার বিরুদ্ধে লড়তে যাচ্ছেন। সেদিন আপনার পক্ষে নৈতিকতা ছিল, আজ আপনার পক্ষে নৈতিকতা নেই। ভিড় আছে, আশেপাশের কটা মহিলা নিয়ে, কটা কর্মী নিয়ে আপনি ঘুরছেন, ঠিকই আছে। সরকারি দল আপনার অভাব হবে না, আরো বড় বড় মিছিল হবে আপনার দলে, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেকে জিজ্ঞেস করুন আপনি, যে আপনাকে কেন আজকে এরকম বেপরোয়াভাবে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে। একটা আলোচনা করে তাদের সহানুভূতি আদায় করতে পারতেন আপনি, তা না করে তাদের সঙ্গে যুদ্ধে নামলেন। হাতে আপনার পুলিশ, হাতে আপনার ক্ষমতা। স্বৈরাচার এ পৃথিবীতে হয়, দীর্ঘস্থায়ী হয় না। স্বৈরাচার এই পৃথিবীতে ক্ষমতা আসে, চিরস্থায়ী হয় না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।